হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হ্যাঁ, আমি আজকে দেখাতে যাব যে আমরা পাটিগণিতের উপরে টোটাল 405টা ম্যাথ দিতেছিলাম। তো এর আগে আমরা অলরেডি 344টা ম্যাথ দিয়ে ফেলছি। আজকে আমরা 345 নম্বর থেকে শুরু করব। এখান থেকে আপনি পাটিগণিতের উপরে যে কোনো চাকরির পরীক্ষায় 90% কমন পাবেন। ইভেন কি যারা পরীক্ষা দিতেছে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে অনেক ভাইয়া বা আপুরা ফোন দিয়ে বলতেছেন যে তাদের কি 25টার মধ্যে 18টা কাট করতে পারছে বা 20টার মধ্যে 15টা বা 12টা এরকম হইতেছে। তার মানে এখন আমার সিরিজ কমপ্লিট হয়নি, কারণ হচ্ছে এরপর আমি জ্যামিতি সিরিজ শুরু করছি। এরপর আমি শুরু করব বীজগণিতের সিরিজটা। তো বীজগণিতের সিরিজটা আর জ্যামিতি সিরিজটা শেষ করে দিতে পারলে আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় 95% কমন পাবেন। তো আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমি দেখাবো। দেখেন, এখানে প্রথম অঙ্কটা আছে যে টাকায় 7টি কলা কিনে টাকায় কয়টি বিক্রি করলে 40% লাভ হবে। তো সাপোজ আমরা ধরে নিলাম যে আমরা পার্সেন্ট আছে, সবসময় পার্সেন্ট থাকলে আমরা ক্রয় মূল্য ধরে নিই কত, 100 টাকা ধরে নিই। তাহলে আমাদের 40% লাভে বিক্রয় মূল্য কত হবে বলেন? 40% যেহেতু লাভ করেছে, বিক্রয় মূল্য হয়ে যাবে 140। তো ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য এটা। সাপোজ আমরা টাকা কি বলছে, টাকায় কয়টি বিক্রি করলে, সাপোজ ধরি কি কত, এক্সটি, কয়টি বিক্রি করবো টাকায় যদি এক্সটি বিক্রি করে তাহলে তার 40% লাভ হবে। এখন আসেন যে আমরা একটা ইকুয়েশন সাজিয়ে ফেলবো। যেমন 7টি কলা কিনছে, তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নিচ্ছি কত, 100। তাহলে 100 ইন্টু 7, এইটা। এরপরে সমান দেন। এরপর আমাদের বলছে যে টাকায় কয়টি বিক্রি করলে 40% লাভ হবে। মনে করুন এক্সটি বিক্রি করলে 40% লাভ হবে। 40% লাভে বিক্রয় মূল্য কত, যেহেতু আমরা এক্সটি বিক্রি করবো মানে বিক্রয় মূল্য কত, 140। তো হয়ে গেছে, কারণ বিক্রয় মূল্য 140 যদি হয় তাহলে টাকা কয়টা বিক্রি করবো, আমরা এক্সটি বিক্রি করবো, তাহলে টোটাল এই দাম আর এই দাম। ঠিক আছে, এখন আসেন এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। কার মানটা, এক্সের মানটা। তাহলে সেটা বেরিয়ে আসবে। তো দেখেন 100 ইন্টু 7 নিচে হবে কত, 140। 0 কেটে দিতে পারেন, 7 × 14 5। তাহলে এক্স ইকুয়াল আমাদের কিন্তু হচ্ছে কত, 5। খুব সহজেই সমাধান করা যায়। ইভেন কি মোটামুটি ম্যাথটা অনেক বেশি কমন, মানে একটু কিন্তু ভিন্ন মনে হয় যে অনেকে হয়তো বা মনে করতে পারেন যে একটু অন্য টাইপের অঙ্ক হয়তো পরীক্ষা হলে চিন্তা করতে হবে। তো আপনি দেখবেন, প্র্যাকটিস করেন, আশা করি পারবেন। পরের অঙ্কটা আমরা দেখব। দেখুন পরের যে অঙ্কটা এখানে বলা আছে, কিন্তু 40 টাকায় বিক্রি করলে 40% ক্ষতি হয়। পরের পার্টটা নাই যে আমাদের 40 টাকায় বিক্রি হয়। এরপরে বলছে 80 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। লাভ বা ক্ষতি বের করতে হলে আমাদের আগে ক্রয় মূল্যটা বের করতে হবে। তো 40 টাকা বিক্রি করছে, যেখানে 40% ক্ষতিতে, 40% ক্ষতিতে বিক্রয় মূল্য আপনার কী করতেন, 100 - 40 সমান কয় পার্সেন্ট, 60%। তার মানে সে দ্রব্যটা কত পার্সেন্টে বিক্রি করছে, তার মানে সে দ্রব্যটা বিক্রি করছে 60%, আর 60% সমান কত টাকা, 40। তো আমাদের ক্রয় মূল্য কত, 100। তো আমাদের সবসময় ক্রয় মূল্য বের করতে হলে 100 বের করতে হবে। তো 1% সমান কত হবে, 40/60। এরপর আমাদের কত বের করে নিতে হবে, 100%। তো 40 ইন্টু 100 নিচে হচ্ছে কত, 60। 0 কাটা, আপনি এখানে 3 × 6 আর আপনি 20 × কত, 40। তার মানে 200/3। এটা ছিল ক্রয় মূল্য। এটাকে 3 দ্বারা ভাগ করা মানে কত দেখেন, 3 6 মানে 66 পয়েন্ট সামথিং আসবে। বাট 80 টাকা এটা ক্রয় মূল্য থেকে 66 পয়েন্ট সামথিং। আর আমাদের বিক্রয় করছে কত, 80 টাকা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে, শতকরা বলছে। তাহলে লাভ হইতেছে কত টাকা দেখেন, তাহলে আমাদের 80 - 200/3, কারণ বিক্রয় মূল্য বেশি। তাহলে এখানে দেখেন 3 × 8 = 24, 224 মাইনাস কত, 100। আর এখানে হচ্ছে 3, তার মানে আপনি পাচ্ছেন 40/3। এখন আসেন যে আমাদের ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য এটা ছিল ক্রয় মূল্য। এখন আমাদের বলতেছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের 200, হ্যাঁ এটা ক্রয় মূল্য, এত টাকায় লাভ হইতেছে 40/3 টাকা। এটা লাভ আমাদের ছিল এত টাকায়, কত টাকা, 200/3 টাকা, এটা ক্রয় মূল্য। তো 1 টাকায় লাভ হবে, অবশ্যই কী হবে, কম হবে। তো 40/3, এটা যদি ভাগ হয়ে যায় তাহলে উল্টা এরকম হয়ে যাবে 200। এরপরে বলতেছে আমাদের শতকরা লাভ কত, তাহলে 100%, শতকরা মানে 100%, এখানে দেওয়ার দরকার নেই। তাহলে 40/3 ইন্টু 3/200 ইন্টু কত, শতকরা মানে 100। এটা কিন্তু এক লাইনে করা যায়, তো আপনাদের ভেঙে ভেঙে করে দিচ্ছি। তো এই 0 কাটা, এখানে 2, এখানে কত হবে, 20। তার মানে কত পার্সেন্ট, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত পার্সেন্ট, 20%। তো আমাদের অপশানে কিন্তু 20% ছিল। আশা করি বুঝতে পারছেন অঙ্কটা।
এরপর দেখেন একজন বিক্রেতা 30% আম বিক্রি করে দেখলো তার নিকট আরও 630টি আম আছে, সে সর্বমোট কতগুলো আম কিনেছিল। তো খুব সহজ একটা অংশ, আমাদের টোটাল ছিল 100%, তার থেকে সে বিক্রি করে ফেলছে কত পার্সেন্ট, 30%, তাহলে বাকি হয়েছে কত 70%। এই 70% সমান এই অবশিষ্ট কত, এটা অবশিষ্ট আছে না 70%, এই 70%-এর মানই কত 630। তাহলে আমরা বলতে পারি 70% সমান 630, 1% সমান 630/70। ইভেন কি আমাদের সর্বমোট যেহেতু, তাহলে 100%-এর মানটা বের করতে হবে। 100% সমান কত 630 ইন্টু 100, নিচে হইতেছে কত 70, 0 কাটা, এখানে আপনি কাটেন 6 নং কত 63, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কত 900। খুব ইজি, এই ধরনের অঙ্কগুলো আসে পরীক্ষা বারবার। এটা দেখেন যে যত তত অঙ্ক থাকলে অনেকে তো ভাবেন যে 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে, বাট ওগুলার এখন আসে না। এখন দেখেন একটু চেঞ্জ হয়ে আসে। একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3 গুণ বেশি, সংখ্যাটি কত? তো সংখ্যাটি আমাদের দেওয়া আছে, এগুলার যে কোনো একটা আমরা অপশন টেস্ট করে এটা আমরা করে নেব। তো একটা চিন্তা করেন, একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3 গুণ বেশি। তো আমাদের দেখেন আমরা সংখ্যাটা আমরা সাপোজ ধরে নিলাম অপশনে, তো এটা লিখলাম, দেখি 560 থেকে এটা কত কম। হ্যাঁ, সংখ্যাটা এ ধরে নিলাম, তাহলে আমরা 560 লিখলাম। এটা থেকে দেখে নিই যে কত কম, 20, পার্থক্য হইল 20। এখন আবার এটা থেকে এটা বিয়োগ করে দেখব যে কত গুণ বেশি, এটা থেকে ওইটা কত গুণ বেশি। তাহলে দুইটা থেকে বিয়োগ করলে হবে, তাহলে 560 মাইনাস কত 380, তো 0, 8 আছে 14 হবে কত হলে 6 হলে হাতে, যেটা হয়েছে 160 হলে কিন্তু হইতেছে না, বলছে এটার থেকে এটা বিয়োগ করলে মানে এত থেকে তার 3 গুণ বেশি হতে হবে। 3 গুণ বেশি মানে 60 হলে হইতো, এখানে 160, তার মানে এটা না, আমাদের অ্যান্সার এটা মিলতেছে না। আসেন বি নম্বর অপশন আমরা চেক করব, যে একই কথা, একটি সংখ্যা এত থেকে যত কম, দেখি এই সংখ্যাটা কত কম 560 থেকে, 560 মাইনাস কত 520, 40 কম। আবার এটা থেকে কত বেশি এটা তাই দেখব, তো 520 মাইনাস কত 380, এখানে 0, এখানে কত 8 আছে 14, 8 আছে 12 হবে, সরি 8 আছে 12 হবে 4 হলে হাতে 140, সরি এখানে 3.5 গুণ হবে আর কি, তাহলে আমাদের কোনো অপশনে মিলবে না। তো এখানে এটা ছিল যে 3.5 গুণ বেশি। এখন দেখেন এটা 3 গুণ সমান কত, আমরা জানি 3 গুণ 40-এর 3 গুণ সমান 120, আর 3.5 গুণ হলে এটার আর অর্ধেক লাগবে, তাহলে 20 যোগ করেন, তাহলে 100 কত হবে 40। তার মানে এটা কিন্তু আমাদের মিলতেছে, একটি সংখ্যা এত থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি যদি হয়, তাহলে আমাদের অপশন বি মিলে যাচ্ছে। তাহলে আমরা অপশন চেক করে এই ধরনের অঙ্ক আসলে করবো, যে কোনো অঙ্ক এটি আসবে এরকম না, বাট এরকম আসবে। পরের অঙ্কটা দেখেন বলা আছে 6টি গরুর জন্য যা ব্যয় হয় 4টি মহিষের জন্য সমান একই ব্যয় হয়, আর কি 10টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কয়েকটি গরু পোষা যাবে, তাহলে গরু ওই সাইডে, তাহলে আমরা লিখতে পারি দেখেন 4টি মহিষ সমান 6টি গরু, লিখতে পারি না প্রথম লাইন থেকে, কারণ একই খরচা হয়। তাহলে এখান থেকে একটি মহিষ সমান 6/4টি গরু, তাহলে আমাদের 10টি মহিষ দেওয়া আছে, তাহলে 10টি মহিষ সমান অতএব বেশি হবে, কারণ 10/4 নিচে হইতেছে কত 100। তো আপনি কাটাকাটি করতে পারেন, এখানে 5 হবে 2, 3, এখানে হয়ে যাবে কত 15টি, তাহলে অ্যান্সার হবে কত 15। পরের যে অঙ্কটা দেখেন, এই ধরনের অঙ্ক অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে এই ধরনের অঙ্ক অনেকে পারেন না, তো দেখেন খুব সহজে করে দেবো। যদি 10টি বলদ 27 দিনে 30 বিঘা জমি চাষ করে, তবে 12টি বলদ 15 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? আমাদের বলা আছে কি 10টি বলদ কয় দিনে 27 দিনে জমি চাষ করতেছে 30 বিঘা। দেখেন একটু লজিক্যাল বুঝবেন, তাহলে যে কোনো ডাইট পাবেন। এরপর আমি যদি বলি এখন যে একটি বলদ 27 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? একটা জিনিস খেয়াল করেন, একটি বলদ যেখানে 10টা বলদ 27 দিনে কি বেশি কাজ, যতটুকু কাজ করছিল, একটি বলদ 27 দিনে তার চেয়ে কম কাজ করবে, তাহলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। সেম কাজটা যদি বলি একটি বলদ এক দিনে যদি বলি, তাহলে কিন্তু এটা আরও কম করবে, কারণ একটা বলদ এক দিনে ওইটার তুলনায় অনেক বেশি কাজ কম করবে। তাহলে 10 ইন্টু কত 27। এরপরে শেষ লাইনটা আমরা যদি বলি যে 12টি বলদ একদিনে কতটুকু করবে, দেখেন 30, এটা কিন্তু গুণ হবে, কারণ 12টি বলদ একদিনে অবশ্যই কি বেশি করবে, এই জন্য কী হবে গুণ হবে, নিচে 10 ইন্টু 27 যারা ছিল। আর লাস্ট লাইনটা দেখেন যে
একটি বলদ কয় দিনে? 15 দিনে। এটা কিন্তু অনেক বেশি করবে আরও। তো উপরে যায় কী হবে? গুণ হবে 15টা। তো নিচে 10 ইন্টু কত? 27। তো 3 10 30, 3 নং 27। এখানে আপনি করতে পারেন 3 তিরিক্ষা 9, 3 5 15, এখানে 3 4 12। ঠিক আছে? তাহলে দেখেন আমাদের অ্যান্সারটা হচ্ছে এই, এখানে ছিল কত? 4, আর এখানে ছিল 5, 4 5 20। তো আশা করি বুঝতে পারছেন এগুলো লজিক্যালি কীভাবে করতে হয়। এটি আসবে এরকম না, ঘুরিয়ে আসতে পারে। সবাইকে ধন্যবাদ। আর বলবো আমার নিউজ চ্যানেল কেরিয়ার গাইড বিডি, তো এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওইটার মধ্যে প্রাইমারি স্কুলের সাজেশন দেওয়া হয়েছে, ইভেন কি আরও ভালো ভালো ভিডিও তৈরি করা হচ্ছে। ওইটার জন্য অবশ্যই আপনাদের উপকারে আসবো। সবাইকে অনুরোধ করবো আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনাদের জন্য খোলা। অবশ্যই কাজ করবো চ্যানেলটার মধ্যে, অনেক ভালো ভালো ভিডিও দেবো অন্য অন্য সাবজেক্টের জন্য, যেমন ইংলিশ বলেন, সাধারণ জ্ঞান বলেন, অন্য যে কোনো সাবজেক্টের ভিডিও দেবো। তো আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।